পররাষ্ট্র সচিবের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক চলছে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আবির। আবির, বৈঠকে কোন কোন বিষয়গুলো আজ আলাপ হতে পারে এবং ডোনাল্ড লু সহ মার্কিন প্রতিনিধি দলের আজকের কার্যসূচির বিস্তারিত জানাবেন? আমি তো প্রথমেই যেটি বলতে চাই সেটি হচ্ছে ডোনাল্ড লুয়ের সাথে যে পররাষ্ট্র সচিবের বৈঠক চলছে সেই বিষয়টি নিয়ে বিস্তারিত একটু জানিয়ে রাখি। যেহেতু এটি প্রথম কোনো অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসবার পরে বা দায়িত্ব নেবার পরে প্রথম কোনো উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক, এবং যেখানে ডোনাল্ড লু রয়েছেন, এছাড়াও ব্রেন্ট নেইম্যানও কিন্তু এই বৈঠকিতে রয়েছেন। নিশ্চয়ই এতক্ষণে আমরা সবাই জানি যে নেইম্যান এই সফরের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ তিনি অর্থনৈতিক যে বিষয়গুলো নিয়ে আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বাংলাদেশ এবং আমেরিকার মধ্যকার। একটু জানিয়ে রাখি যে নেইম্যান ট্রেজারি বিভাগের, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের অর্থ বিষয়ক আন্ডার সেক্রেটারি, এবং আজকের যে বৈঠকটি অর্থাৎ পররাষ্ট্র সচিবের সাথে যে বৈঠকটি, সেই বৈঠকে কিন্তু অর্থনৈতিক বিষয়গুলোই মূলত উঠে আসবে। কারণ এই সময়ে বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের যে সময়টিতে এবং ছাত্র জনতার অভ্যুত্থানে যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লব পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার, ব্যাংক খাতের যে দুরবস্থা, নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে ডলার সংকট এই মুহূর্তে চলছে, রিজার্ভ একেবারে নিচের দিকে নেমে গেছে, সেই জায়গাগুলো নিয়ে এবং ব্যাংক খাতের অবস্থা কিন্তু খুবই খারাপ। এবং গত আওয়ামী লীগ সরকারের সময়ে ঋণের যে বোঝা, সেই বোঝার বড় একটি অংশ কিন্তু ব্যাংক খাতকে ধ্বংস করে দিয়েছে। সেই জায়গা থেকে দেশের অর্থনীতি কীভাবে ঘুরে দাঁড়াতে পারে সেই বিষয়গুলো নিয়ে মূলত কথা হবে, এবং এই কারণেই এখানে কিন্তু অর্থ উপদেষ্টাও ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। সুতরাং পররাষ্ট্র সচিবের সাথে বাংলাদেশের পক্ষ থেকে অর্থ উপদেষ্টা রয়েছেন, এবং একই সাথে ব্রেন্ট নেইম্যান রয়েছেন এবং ডোনাল্ড লু রয়েছেন, এবং এদের দুজন সহ মার্কিন যে প্রতিনিধি দল তারা কিন্তু সবাই এই মিটিংটিতে রয়েছেন। এবং এর পরবর্তী সময়ে তিনি এখান থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে যমুনায় যাবেন, সেখানে প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন, এবং এরপরে আবারও তিনি পদ্মায় ফিরে আসবেন। এরপরে তিনি পররাষ্ট্র উপদেষ্টার সাথে একটি বৈঠক করবেন। এখানে মোটামুটি এই তিনটি বৈঠকের পরবর্তী সময় গিয়ে পররাষ্ট্র উপদেষ্টা, অর্থ উপদেষ্টার সাথে কিন্তু সচিবালয়ে গিয়ে আরেকটি বৈঠক রয়েছে, এবং ব্রেন্ট নেইম্যানের বাংলাদেশ ব্যাংকে যাবার কথা রয়েছে বিকেল নাগাদ। সুতরাং একেবারে ব্যস্ত একটি শিডিউল কিন্তু এই মুহূর্তে এই মার্কিন প্রতিনিধি দল পার করছে। আজ সকালটি তারা শুরু করেছিল মার্কিন যে অ্যাম্বাসি রয়েছে বাংলাদেশস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস, সেখান থেকে, এবং এর পরবর্তী সময় কিন্তু তারা এই পদ্মায় এসেছেন, এবং প্রায় 9টার কিছু পরে এই মিটিংটি, বৈঠকটি শুরু হয়েছে, এবং 10:30 পর্যন্ত এই বৈঠকটি চলবার কথা রয়েছে, এবং 10:30টার পরে কিন্তু এখান থেকে বের হয়ে প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ যমুনায় মার্কিন প্রতিনিধি দলটি আসলে পৌঁছাবে। তবে সার্বিকভাবে বলে রাখি, মূলত অর্থনৈতিক যে বাংলাদেশের সাথে ভারতের যে বিভিন্ন সম্পর্কে টানাপোড়েন চলছে, যেহেতু ডোনাল্ড লু ভারত সফর করে বাংলাদেশে এসেছেন, সুতরাং সেই বিষয়টিও কি এখানে প্রাধান্য পাবে। এছাড়াও র্যাবের যে স্যাংশন সহ আইন শৃঙ্খলা বাহিনী এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা, এবং যেটি বললাম যে পাচার করা অর্থ ফেরত নিয়ে আসবার ব্যাপারে কিন্তু এই মার্কিন প্রতিনিধি দলের কাছ থেকে বাংলাদেশ সহযোগিতা চাইতে পারে বলে আমরা কূটনৈতিক সূত্রগুলো মারফত জানতে পেরেছি। তো এই ছিল আপাতত বৈঠকের সবশেষ খবর আমার কাছে। পরবর্তীতে 12:30 নাগাদ পররাষ্ট্র সচিব আমাদেরকে ব্রিফিং করবেন, তখন হয়তো আমরা আরও বিস্তারিত বলতে পারবো যে বৈঠকটিতে কোন কোন বিষয় নিয়ে কথা হয়েছে।